নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি আটা। ওইটাকে একদম সুন্দর মতো করে আমি চেলে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে, এবং সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এবং 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটাকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করব। আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু পানি অ্যাড করতেছি। একসঙ্গে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। তো কুকিং বাই মুক্তা মানেই হচ্ছে একদম ইজি শর্টকাট রেসিপি। তো অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা সবাই। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই ধরনের একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করবেন। তো আমি একটি ছিদ্রযুক্ত বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এটা। দেন আমি একটি তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু করে তাওয়াটাকে মুছে দিচ্ছি। বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরকমভাবে লম্বা লম্বা করে বানিয়ে ফেলেছি আর কি। তো আমি মেনলি নুডলস বানাতে যাচ্ছি, আটা দিয়ে নুডলস। অর্থাৎ বাসার মধ্যে যখন হঠাৎ করে গেস্ট চলে আসবে, তখন হঠাৎ নুডলস নাও থাকতে পারে, বাসার মধ্যে কোনো নাস্তা নাও থাকতে পারে। তো আপনারা চাইলে এই ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারেন। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন কীভাবে আপনারা করবেন এইগুলা। তো দেখেন আমার কতগুলো নুডলস হয়ে গিয়েছে। আমি মনে হয় 2 কাপের মতো আটা নিয়েছিলাম। তো 2 কাপ আটা থেকে কতগুলো নুডলস হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি এইটার সঙ্গে দেওয়ার জন্য সব কিছু সুন্দর মতো কেটে নিয়েছি। সঙ্গে কিছু পাস্তাও আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু বেশি করে দিবেন, কারণ নুডলসের মধ্যে তেল কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতো তেল, এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, এবং ভাজা হয়ে গেলে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর মতো এগুলাকে নাড়তে হবে, এবং এর মধ্যে সামান্য একটু লবণ দেবো। এতে করে কী হবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম শুধুমাত্র কষানোর পর, এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচের মতো। যে যেরকম খেতে চান, যে যেরকমভাবে স্পাইসি করতে চান, ওইরকমই মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন। তারপর হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও। তারপর আমার বাসায় নুডলসের মশলা ছিল আগে 2টা, ওইখান থেকে আমি একটা দিলাম ওই জায়গার মধ্যে, এবং সুন্দর করে কষিয়ে নিলাম এটাকে। যখনই দেখতে পাবেন মশলা থেকে তেলটা একদম ছড়িয়ে ছড়িয়ে আসছে, তখন মনে করবেন আপনাদের এই মশলাটি একদম পারফেক্ট। তো অনবরত কিন্তু নাড়তে হবে, আর না নাড়লে কিন্তু মশলা পুড়ে যাবে। তো সবসময় নাড়তে থাকবেন এটার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম নুডলসগুলো আর কি। তো নুডলসগুলো দিয়ে দেওয়ার পর পাস্তাগুলোও দিয়ে দিলাম, সঙ্গে সে আগে থেকেই থাকা আর কি নুডলস আরেকটি মশলা, ওইটাও দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, এবং এমনভাবে মিশাতে হবে যাতে করে একদম সব দিক দিয়ে অর্থাৎ ভালো মতো হয় আর কি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমারটা হয়ে গিয়েছে, আমার নুডলস বানানো কমপ্লিট। তা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটুকু লোভনীয়, এবং এরা কিন্তু চাউমিনের মতো হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এটা থেকে উপকৃত হয়। নমস্কার সবাইকে।